ফের কামরূপ এক্সপ্রেসে সবজি বোঝাই করে নিয়ে যাতায়াত সবজি বিক্রেতাদের। প্রতিবাদ করলে তাদের চোখ রাঙানি, কখনো বা দাদাগিরির সামনে পড়তে হয়। ধূপগুড়ি স্টেশন থেকে মহিলা ব্যবসায়ীরা প্রতিনিয়ত 7 থেকে 10টি বস্তা বোঝাই সবজি নিয়ে কামরূপ এক্সপ্রেসের সাধারণ কামরাতে ওঠেন। সবজিগুলো কামরার বাথরুমে এমনভাবে রাখা থাকে যে বাথরুমে যেতে গিয়ে সমস্যার পড়তে হয় নিত্যযাত্রীদের। মানে এখানে সামান্য একটা পাবলিকের অসুবিধা হচ্ছে, আর লোক বাথরুমে আসতে পারতেছে না, ছোট বাচ্চা এবং যে কোনো মহিলা আসতে পারতেছে না। কি চাচ্ছেন আপনারা? আমরা তো কি বাথরুম খালি চাচ্ছি। তারপর আরপিএফ এসে কি করলো? বাথরুম এসে সবজি নামায়নি, কমপ্লেন করছে ওই দিদিরা। কখনো কখনো মহিলা যাত্রীর পায়ের ওপর সেই বস্তা ফেলে দেওয়া হয় বলে প্রতিবাদ করতেই মহিলাদের তরফে দেখতে হয় চোখ রাঙানি। এমনকি বচসায় জড়িয়ে পড়েন তারা। এরপরেই যাত্রীদের তরফে রেলের যাত্রী সহায়তা নম্বরে অভিযোগ জানানো হলে আলিপুরদুয়ার স্টেশনে আরপিএফ অফিসার এসে অভিযোগকারী মহিলার সাথে কথা বলেন। এরপর সবজি বস্তাগুলো ওই ট্রেনের থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনা ঘিরে সাধারণ কামরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিত্যযাত্রীরা প্রশ্ন তোলেন, আমরা টিকিট কেটে ওঠার পরেও এই রকম হয়রানির কেন, এমন হয়রানির শিকার হতে হবে? এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। রেল কর্তৃপক্ষের কাছে ট্রেনের ভেতরে বেআইনিভাবে সবজি নিয়ে যাতায়াত বন্ধ করার আবেদন জানিয়েছেন যাত্রীরা। জায়গা নেই সেখানে, উনিরা গায়ের উপর দিয়ে পায়ের উপর দিয়ে 10-12টা বস্তা ফেলে নিয়ে যাচ্ছে। আমি আর আমার পাশের মহিলা ব্যথাও পেয়েছি পায়ে, কিন্তু ওটা বলতে গেছি দেখে উনি আমার গায়ে হাত তুলেছে আর অকথ্য ভাষায় গালাগালি করেছে। ওনার পুরুষ মানুষটা কে হয় আমি জানি না, ওনার ওই পুরুষটা আর হচ্ছে মহিলাটা। তারপর বস্তাগুলো আস্তে আস্তে করলো কি, বাথরুমে নিয়ে গিয়ে বাথরুমটা আটকে দিল, মানে আমরা বাথরুমে যেতে পারছিলাম না। তারপর আমরা কমপ্লেন করলাম, কমপ্লেন করার পরে এই নিউ কুচবিহারে জিআরপিএফ এসে কয়েকটা বস্তা একটু খালি করে দিল। তার জন্য এখন একটু এখানে এখনো বস্তা রয়েছে, তারপর কি বললো? রয়েছে, সম্পূর্ণ নামায়নি। তা ওনারা বলে গেল যে আলিপুরদুয়ারে নামাবে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।